ময়মনসিংহে মাটির নিচে নষ্ট হচ্ছে রেলের কোটি কোটি টাকার সম্পদ। বছরের পর বছর বন্ধ পড়ে থাকা রেলপথগুলো আজ যেন পরিণত হয়েছে পরিত্যক্ত ধ্বংসস্তূপে। বন্ধ রেললাইনগুলো পুনরায় চালুর কোনো উদ্যোগ না থাকায় মাটিতে মিশে যাচ্ছে মূল্যবান রেল সরঞ্জাম। খোলা আকাশের নিচে পড়ে থেকে অকেজো হয়ে যাচ্ছে যন্ত্রপাতি। শুধু তাই নয়, সুযোগ বুঝে চুরি হয়ে যাচ্ছে বিভিন্ন মালামাল। রক্ষণাবেক্ষণের অভাবে দিন দিন হারিয়ে যাচ্ছে রেলের গুরুত্বপূর্ণ সম্পদ। এই অবস্থার সুযোগ নিয়ে রেলওয়ের বিস্তীর্ণ জায়গা বেদখল হয়ে গড়ে উঠেছে অবৈধ হাটবাজার ও দোকানপাট। মাঝে মধ্যে অভিযান চালানো হলেও স্থায়ী কোনো সমাধান মিলছে না, ফলে দিন দিন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। স্থানীয় ব্যবসায়ী জনগণ বলছেন, রেল কর্তৃপক্ষ আমাদের উঠায় দিচ্ছে না, তাই আমরা এখানে ব্যবসা করছি, উঠিয়ে দিলে আমরা চলে যাব। অনেকে বলেন, রাষ্ট্রীয় সম্পদ এভাবে মাটির নিচে নষ্ট হচ্ছে, এ ব্যাপারে কর্তৃপক্ষের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া দরকার। লাইনগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সরকার রেল কর্তৃপক্ষ তা তুলে নিতেছে না। যদি রেল কর্তৃপক্ষ তুলে নিয়ে যাইতো তা আমাদের তো কোনো সমস্যা নেই। এটা এমনি আমরা অস্থায়ীভাবে করতেছি, আবার রেলের প্রয়োজনে নিয়ে যাবে গা, যখন আমাদেরকে বলবে আমরা নিজেরাই উঠে যাব। তো রাষ্ট্রীয় সম্পদ মাটির নিচে নষ্ট হচ্ছে, তো এটা যদি উঠিয়ে আমাদেরকে ঢাকা ময়মনসিংহ বা ঢাকা জামালপুর এখানে যদি ডুয়েল লাইন করে দেওয়া হয়, হ্যাঁ, তাহলে এটা যোগাযোগের একটা মাইলফলক হবে। ময়মনসিংহ পুরাকীর্তি সুরক্ষা কমিটির সদস্য সচিব ইমতিয়াজ আহমেদ তানসেন বলেন, এই যে এইভাবে অযত্ন অবহেলায় রাষ্ট্রের এই সম্পদ যাতে নষ্ট না হয়, অতি সত্বর এগুলা বিক্রি করে দেশের রেল বিভাগের উন্নয়নে কাজে লাগানো হোক। এই সম্পদ যাতে ব্যাহত না হয়, বিলীন না হয়, অতি সত্বর উদ্ধার করে এগুলো যদি বিক্রি করা যায়, নিলাম করা যায়, সেগুলো করে এগুলো অর্থ দিয়েই আমাদের রেল বিভাগের কাজে ব্যবহৃত হোক। বাংলাদেশ রেলওয়ে ময়মনসিংহের সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পুরাতন লাইনগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে বা যেগুলো মাটির নিচে চলে গেছে, এগুলো নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে তাদের অনুমোদন সাপেক্ষে এটা কি করা হবে, তাদের অনুমোদন যেভাবে ওনারা যেটা বলে উঠিয়ে নিয়ে বা জিআইবিআর আমাদের অনুমোদন দেয়, এটা উঠিয়ে নিয়ে হয়তো নতুন করে লাইন করবে। এখন প্রশ্ন রয়ে যায়, কখন ফিরবে এই রেলপথে প্রাণ, আর কতদিন এভাবে নষ্ট হবে দেশের কোটি টাকার সম্পদ। দিলরুবা খান, ন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ।